দর্শনার্থী, শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রম পূজা বাড়িতে আপনাদের শুভ উপস্থিতিতে আমরা ধন্য। দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানাই শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অশুভ শক্তির বিনাশ। ঠাকুমা, গল্প বলো না। আজ আমরা গল্প শুনে তারপরেই ঘুমাবো। তাই তোমরা গল্প শুনে ঘুমাবে? হ্যাঁ, তুমি গল্প বলো। কিসের গল্প শুনবে তোমরা? তুমি যে গল্প শোনাবে আমরা সেই গল্পই শুনবো। আচ্ছা শোনো তাহলে। কাশ্যপ ঋষি ও দক্ষের মেয়ে দিদির দুই ছেলে ছিল। তারা হলো হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশ্যপ। এরা ছিল দানব বা অসুর। হিরণ্যাক্ষের ছোট ভাই হিরণ্যকাশ্যপ অসুরদের রাজা হলো, আর রাজা হয়ে নিজের দাদা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। প্রণাম ব্রহ্মদেব। বর যাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। বৎস, অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে, আর না হবে ঘরের বাইরে। না পৃথিবীতে, না স্বর্গে, আর না পাতালে। আমার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে। আমি আজ থেকে অমর। আমার মৃত্যু নেই, আমি অমর। কি অবস্থা আমার মহলের? কি করে হলো এমন? কয়াধু, মহারানী কয়াধু। আগে রানী কয়াধু আর আমার সন্তান প্রহ্লাদকে ফিরিয়ে নিয়ে আসি। করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে। এই অসুররাজ হিরণ্যকাশ্যপের পুজো করবে। এই জগতে আমি অজয়, অমর। কেউ কেউ আমাকে হত্যা করতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না। দেখে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি জগতের প্রতিটি অংশে আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করবো আমি বিষ্ণুকে।
ব্রহ্মার আদেশে আমি অমর। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোনো মানুষ, পশু বা দেবতা তোমায় হত্যা করতে পারবে না। আমি না মানুষ, না দেবতা, না পশু, এখন না দিন না রাত। আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না। তোমাকে হত্যা করব আমার নখ দিয়ে। এইভাবে মৃত্যু হলো হিরণ্যকাশ্যপের, ঘটলো অশুভ শক্তির বিনাশ। ও দিদা, আমাদের স্কুলের সময় হয়ে গেছে। মা যে মহিষাসুরকে বধ করেছিল সেই কাহিনীটা শোনাও না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমরত্ব লাভের আশায় ধ্যান শুরু করে। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য। অতএব জন্মিষ্যাদ মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহজগতে কোনো পুরুষোত্তমের সাধ্য থাকলে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অমর। কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এখানে শোরগোল করো না। শিব ছায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না।